আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার 4 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টার 4 এর অঙ্কগুলো সলভ করার জন্য তোমাদেরকে কিছু সূত্র জানতে হবে। আমি এই সূত্রগুলা তোমাদের সাথে তোমাদের সাথে সূত্রগুলা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, 1 নাম্বার সূত্রটা আমরা লিখলাম f of x x, y। এখানে মনে রাখবে, এখানে যদি x থাকে তাহলে হবে s tends to, লিমিটের নিচে s tends to 0, আর উপরে x এর সাথে একটা s যোগ হবে। বুঝছো, x থাকলে কি s tends to 0 আর x এর সাথে একটা s যোগ হবে। f of x plus s, y minus f of x, y ভাগ h। মানে এখানে x থাকলে s tends to 0 হবে, নিচে একটা s হবে, আর x এর সাথে একটা s যোগ হবে। আর এখানে যদি f of y থাকে তাহলে k tends to 0 কি হবে? k tends to 0। তাহলে f of x, দেখো এখানে k হবে আর y এর সাথে একটা k যোগ হবে, আর নিচে একটা k হবে। তাহলে যদি আমরা f of y লিখি তাহলে কি লিমিট k tends to 0, y এর সাথে একটা k যোগ হবে, মাইনাস f of x y ভাগ k। আমরা যদি এখন আরেকটা সূত্র লিখি, f of x x x, y, তাহলে দেখো লিমিট সবসময় শেষেরটা নিয়ে কাজ করবা। শেষে কি আছে? x আছে না? f of x x, তার মানে x শেষেরটা নিয়ে কাজ করবে, শেষে একটা x আছে, এজন্য লিমিট x থাকলে আমরা কি জানি? h tends to 0। আর এখানে কি হবে? f of x, যেহেতু কি x আছে এজন্য x এর সাথে একটা h যোগ হবে, y মাইনাস f of x, y ভাগ কি h। x এর কারণে এখানে নিচেও h হয়েছে, h tends to 0 হয়েছে, x এর সাথে একটা h যোগ হয়েছে। আবার যদি x y লিখি তাহলে দেখো, আমি কি বলছি সবসময় শেষের টা নিয়ে কাজ করবো, তো শেষে আছে y। তাহলে এখানে কি হবে? লিমিট k tends to 0, y এর কারণে k tends to 0, আর এখানে f of x, y এর কারণে একটা y এর সাথে একটা k যোগ হবে, আর x থাকলে কি x এর সাথে একটা h যোগ হবে, y থাকলে k, কার সাথে? y এর সাথে k যোগ হবে, মাইনাস f of x, y, নিচে একটা কি হবে? k। আবার যদি আরেকটা সূত্র লিখি, f of y y, তাহলে দেখো শেষে কি আছে? y আছে, y থাকলে কি করবো আমরা? লিমিট k tends to 0, আর এখানে কি হবে? f of x, y, y এর সাথে একটা k যোগ হবে, মাইনাস f of x, y, আর নিচে একটা k। তো আশা করি এতটুকু পর্যন্ত কি বুঝছো। এই সূত্রগুলো একটু ভালোভাবে মুখস্থ করে ফেলবা। এবার আরেকটা সূত্র রয়েছে f of y x, মানে x, y। তাহলে দেখো শেষে কি আছে? x, সবসময় শেষের টা নিয়ে কাজ করবা। তাহলে এখানে কত আসবে? লিমিট, সরি, এখানে কি লিমিট x এর কারণে h tends to 0, আর এখানে কি f of x plus h, x এর কারণে x এর সাথে একটা h যোগ হবে, y মাইনাস f of x, y ভাগ কি হবে? h। আশা করি এই সূত্রগুলো কি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। সূত্রগুলো ভালোভাবে জানতে হবে তোমাদেরকে। এখন আমি তোমাদের সাথে একটা অঙ্ক সমাধান করব তোমাদের। তাহলে এখন আমি তোমাদের সাথে एग्जांपल 14 সলভ করব। 14 কি বলছে? যদি f of x y equal to x y x স্কয়ার মাইনাস y স্কয়ার এত হয়, তবে x y not equal to 0,0 যখন আবার কি x y equal to 0,0 হয়, তবে দেখাও যে এটা প্রমাণ করতে বলছে। f of x x 0,0 সমান কি 0, আর f of y y 0,0 equal to কি 0। তাহলে আমরা যদি এটা সলভ করতে যাই তাহলে এটা প্রথমে লিখবা যে f of x x ইকুয়াল টু, আমরা প্রথমে সূত্রটা লিখবো। আমি কি বলছি? শেষেরটা নিয়ে কাজ করবো, তার মানে এখানে কি হবে? লিমিট s টেন্ডস টু 0, ঠিক আছে? লিমিট s টেন্ডস টু 0, আর এখানে কি হবে? f of, আর f of x আছে না, তো f of x লিখলাম। x এর কারণে x এর সাথে একটা s যোগ হবে, y মাইনাস f of x, এটা আছে, এটা লিখলাম। আর এখানে কি হবে? x, y ভাগ কি s। আচ্ছা, এখানে একটু এই মান এখানে লিখবে x, y ইকুয়াল টু, মানে আমি সূত্রটা লিখছি। ঠিক আছে, আমি প্রথমে সূত্রটা লিখছি এটার জন্য। এবার মানগুলো বসাও।
মানগুলা কত, এক্স এর মান 0, এটা হচ্ছে এক্স এর মান, আর এটা হচ্ছে কি ওয়াই এর মান, ওয়াই এর মানও কি 0। তো আমি মানগুলো বসাই দিতেছি, লিমিট s টেন্ডস টু 0, f অফ এক্স, এক্স এর মান কত 0, তার মানে 0 প্লাস s, কমা ওয়াই এর মান কত 0 মাইনাস f অফ এক্স, আর এক্স ওয়াই এর মান কত 0 কমা 0, আর নিচে কি s। তাহলে দেখো এখানে কি বেরো, লিমিট s টেন্ডস টু 0, f অফ x s কমা 0 মাইনাস f অফ x 0 কমা 0 ভাগ কি s। এটার আমি 1 নং সমীকরণ দিলাম। এতটুকু পর্যন্ত বুঝছো? f অফ x x এর সূত্র লেখা, x আর y এর মান 0 কমা 0, সূত্রটা লেখা এখানে মানগুলা বসাই দিবা। তাহলে এখানে দেখো কি আসছে, f অফ x s কমা 0, আমি এইটার সূত্র এতটুকু বের করব। তো f অফ x, আচ্ছা আমি একটু প্রথমে সূত্রটা লিখতেছি, তোমরা সূত্রটা লিখতে পারো, কোনো সমস্যা হবে না। লিমিট x যেহেতু, তাহলে কি s টেন্ডস টু 0, আর এখানে কি হবে f অফ, এখানে দেখো f এর সাথে কিচ্ছু নাই, মানে আমি ডাইরেক্ট x নিয়ে কাজ করতেছি, এজন্য f শুধু f এর হইছে। তো f x প্লাস s কমা y মাইনাস f x কমা y ভাগ কি s, ঠিক আছে নে? তাহলে আমরা সূত্রটা মানগুলো বসাবো। f অফ x, x আর y এর মান কত s কমা 0, তো লিমিট s টেন্ডস টু 0, তাহলে দেখো f অফ x এর মান কত s প্লাস s, আর y এর মান কত 0 মাইনাস x এর মান s, y এর মান 0, আর নিচে একটা কি s। তাহলে এখানে দেখো কি আসে, লিমিট s টেন্ডস টু 0, f অফ 2s, 0 মাইনাস f অফ s, 0 ডিভাইডেড বাই s, ঠিক আছে? এবার দেখো আমরা এখানে রাফ করবো, f অফ x y একটা দেওয়া ছিল না, রাফ f অফ, প্রশ্নের মধ্যে প্রথমে দেওয়া ছিল এই মানটা, দেখো f অফ x y ইকুয়াল টু কি x y x স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ কি x স্কয়ার প্লাস y স্কয়ার। প্রশ্নের থেকে এটা একটু রাফ করবা। তো এবার দেখো এখানে f অফ কি আছে 2s, 0, x এর মান হচ্ছে 2s আর y এর মান হচ্ছে কি 0, x এর মান 2s, 0, এই মানগুলো এখানে বসাই দাও। তো x এর মান কত 0, সরি x এর মান হচ্ছে 2s, আর y এর মান কত 0। এবার যদি যেহেতু 0 আসছে, পুরোটা মানে আমি একটু বসাই তোমাদের সাথে দেখাই। আর এখানে 2s স্কয়ার মাইনাস y, y এর মান কত 0 স্কয়ার, আর এখানে x এর মান 2s স্কয়ার মাইনাস প্লাস y এর মান 0 স্কয়ার। দেখো উপরে 2s এর সাথে 0 গুণ আকার আছে, 2s এর সাথে 0 গুণ আকারে থাকলে কি এটা পুরোটা কি আসবে 0, বুঝছো? তাহলে f অফ 2s মাইনাস 0 এর মান কত 0, তাহলে লিখতে পারি লিমিট s টেন্ডস টু 0, আর এখানে 2s 0 এর মান কত 0, ঠিক আছে? এবার আমরা এর পরেরটা বসাবো। আমি প্রথমে f অফ 2s মাইনাস 0 এই মানটা বসাইছি, এবার f অফ s মাইনাস 0 এখানে বসাবো, দেওয়া আছে যেটা সেটার মধ্যে বসাইতেছি s, 0, তাহলে কত আসবো দেখো, এখানে y এর মান কি 0, তো y এর মান 0 আসলে কি পুরোটা মান 0 এসে পড়বো না? তার মানে 0 মাইনাস 0 ইকুয়াল টু 0, এখানে যদি y এর মান 0 হইছে তাহলে পুরোটা 0 আসবে, তো 0 মাইনাস 0 লিখলাম ভাগ s, বা 0 থেকে 0 বাদ দিলে কি 0, তাহলে পুরো মান কত আসলো 0, ঠিক আছে? আর তোমরা f অফ x, আরেকটা এক নং সমীকরণে দুইটা ফাংশন আছিল, f অফ x s, 0 আর f অফ x 0, 0 এই ফাংশনটা আছিল। এই ফাংশনটা এখানে এরকম ভাবে আমি যেভাবে সূত্র করেছি এরকম ভাবে বসালে দেখবে একটা কি আসে 0 আসে। তাও যদি তোমরা না বুঝতে পারো কোনো কিছু তাহলে আমাদের কমেন্টে বলবা। আচ্ছা, এবার এই দুইটা মান আমরা এক নং সমীকরণে বসাই দিব। লিখবা 1 নং সমীকরণ হতে, তো বসা 1 নং সমীকরণ, 1 নং সমীকরণটা কি ছিল f অফ x x 0, 0 লিমিট s টেন্ডস টু 0। আচ্ছা, তো 1 নং সমীকরণটা কি ছিল এরকম, আমি পুরোটা সমীকরণ একটু লিখতেছি তোমাদের সুবিধা দেওয়ার জন্য। 0 মাইনাস f অফ x 0, 0
আর নিচে ছিল একটা h, তো লিমিট h টেন্ডস টু 0। আমরা f অফ x h, 0 এর মান কত পেয়েছি 0 মাইনাস f অফ x 0, 0 এর মান কত 0 ভাগ h, তাহলে কত মান বাড়িব 0। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো। এবার আমরা আরেকটা বলছি না f অফ y y, ওইটা বের করব। বলে একবার আবার f অফ y y, হ্যাঁ আমি প্রথমে একটু সূত্রটা লিখবা, লিখা তারপর ক্যালকুলেশন। শেষে কি আছে y, তার মানে কি y এর সূত্র, তো y এর সূত্রটা কি লিমিট k টেন্ডস টু 0। আর এখানে কি f অফ x যেভাবে আছে এভাবে থাকবে, y এর সাথে একটা কি k যোগ হবে মাইনাস f অফ x, y। কিন্তু এখানে তো f নাই, এখানে কি আছে f অফ y আছে, সেজন্য এখানে f অফ y বসাইতে হবে, f অফ y বসাইতে হবে, যেহেতু এখানে f না, কি f অফ y, আর নিচে একটা কি k, বা f অফ y y, x এর মান কত 0, y এর মান 0। দেখো f অফ y y 0, 0 ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে, আমি এটা প্রমাণ করতেছি। তাহলে লিমিট k টেন্ডস টু 0, তার মানে এখানে x এর মান হচ্ছে কি 0, y এর মান কি 0। তো বসাও মানগুলা, f অফ y 0, y এর মানও 0 প্লাস k মাইনাস f অফ y 0, 0 ভাগ কি k। এখানে তাহলে কি আসবে লিমিট k টেন্ডস টু 0, f অফ y 0, 0 সাথে k যোগ করলে k মাইনাস f অফ y 0, 0 ভাগ কি k। এটা আমি 2 নং সমীকরণ দিলাম, 2 নং সমীকরণ দিছি। তো এবার আবার আগের মতো f অফ y 0, 0 কি মান বের করবা। তো আমি আগে f অফ y x, y লিখি, সূত্রটা লিখি। তো y এর সূত্র কি লিমিট k টেন্ডস টু 0, আর এখানে কি হবে f অফ কি y, যেহেতু তাহলে x এভাবে থাকবে, y এর সাথে একটা k যোগ হবে, যেহেতু y নিয়ে কাজ করতেছি আমরা, তাহলে x যেভাবে আছে এভাবে থাকবে, y এর সাথে একটা k যোগ হবে মাইনাস f অফ x y ভাগ কি দা k। এবার মান বসাও, f অফ y কি বলছিল এটা 0, k, 1 নং এর মানগুলো বসাবো আমরা 0, k। তো লিমিট k টেন্ডস টু 0, তো f অফ x এর মান কত 0, y এর মান কি k, তো k প্লাস k মাইনাস f অফ x, y। আচ্ছা x আর y এর মান লিখতে হবে, x এর মান হচ্ছে 0 আর y এর মান হচ্ছে কি k ভাগ k। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করো, দেখো কত আসে। f অফ y 0, k ইকুয়াল টু লিমিট k টেন্ডস টু 0, আর এখানে কত আসবো f অফ 0, 2k মাইনাস f অফ 0, k, আর নিচে একটা k আছে। তাহলে দেখো এখানে কি আছে লিমিট k টেন্ডস টু 0। এবার দেখো f অফ 0, t 2k, তো এটা আমরা কি ওই দেওয়া আছে যা আছে ওইটার মধ্যে বসাইবা। এখানে একটু রাফ করবা, রাফ f অফ x y এর মান কত দেওয়া ছিল, দেখো এটা দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, একটু দেখো প্রথমে x y, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, আর এখানে আসছিল কি x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে দেখো মান যদি আমরা বসাই কি f অফ এটা বার করবা 0, 2k, 0, 2k। তাহলে তো এবার x এর মান কত 0, x এর মান 0 আর y এর মান কি 2k, x এর মান কি 0 স্কোয়ার মাইনাস y এর মান কি 2k স্কোয়ার, আর x এর মান 0 স্কোয়ার, y এর মান কি 2k স্কোয়ার। তাহলে 0 এর সাথে যাই গুণ করবো পুরোটা কি আসবো 0। আবার f অফ 0, k এর মান বার করো এখানে যদি বসাই, দেখো এখানে কি x এর মান 0, এটার মধ্যে বসাইবা, বসালে পুরা মান f অফ 0, k এর মান কত আসবো 0 আসবো। তাহলে এখানে কত আসবো 0 মাইনাস 0 ভাগ k। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝছো। তাহলে এখানে কত আসবো আচ্ছা 0 থেকে 0 বাদ দিলে পুরা মান কত আসবো 0। আর এখানে আরেকটা মান ছিল f অফ y 0, 0, ঠিক আছে, এর একটা মান বের হয়েছিল।
এটা ক্যালকুলেশন নিজে করে দেখবা, দেখবে এখানে জিরো, বা না ক্যালকুলেশন করে এটা ডাইরেক্ট লিখে দিলেও হবে। এফ অফ ওয়াই 0,0 মানে জিরো, অথচ ক্যালকুলেশন করলে জিরো বের হবে। এবার 2 নং সমীকরণের মানগুলো বসে দাও। লেখো 2 নং সমীকরণ হতে, সমীকরণ হতে এই অঙ্কগুলো একটা বুঝলে তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই ক্যালকুলেশন করতে পারবা। তো 2 নং সমীকরণটা কি ছিল? এফ অফ ওয়াই ওয়াই 0,0 ছিল, আর লিমিট কি ছিল? কে টেন্ডস টু 0। আর এখানে যে গুলো আছে যেগুলোর মান দিয়ে আমরা 0 - 0 পাইছি, আর নিচে একটা কে, তাহলে পুরো মান কত আসতেছে? 0। আশা করি এই অঙ্কটা কি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের সাথে एग्जांपल 7 নিয়ে আলোচনা করব। যদি f of x y equal to x square tan inverse y by x minus y square tan inverse x by y, যখন আচ্ছা এগুলো প্রমাণ করতে বলছে। f of x 0, y equal to minus y, f of y x, 0 equal to x, আর f of x y 0, 0 equal to not equal to কি f of y by x 0, 0। ঠিক আছে নি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা, এটা একটু তোমরা ভালোভাবে করবা, এটা আসে পরীক্ষায়। দেখবা বোর্ড কোয়েশ্চেন গুলো দেখলে এই অঙ্কটা প্রায় পরীক্ষার মধ্যে আসছে, প্রায় বোর্ডে। আচ্ছা, তো আমরা যদি প্রথমে এটা নিয়ে কাজ করব, এটা বের করব। তো লিখবা যে f of x y, আমি কিন্তু এটা সলভ করাইতেছি। f of x y x, y সূত্রটা আমি প্রথমে লিখতেছি। তো এখানে কি y নিয়ে কাজ করতেছি না, তার মানে কি হবে লিমিট k টেন্ডস টু 0, আর এখানে কি হবে f of x, y প্লাস k মাইনাস, আর তার এখানে f of x ছিল, কি ছিল f of x, এজন্য f of x লিখছি। আবার f of x, x, y, বুঝছো? এখানে যেহেতু y নিয়ে কাজ করতেছে এজন্য y প্লাস k, আর এখানে নিচে কি হবে k। এবার মান বসাবো f of x y, এখানে কি ছিল 0, 0 না, তো 0, 0 ইকুয়াল টু লিমিট k টেন্ডস টু 0। বুঝছো? এই মানগুলো বসে দিতে। তাহলে দেখো এখানে কি আসে f of x, x এর মান কত 0, y এর মান কত 0 প্লাস k মাইনাস f of x 0, 0, ঠিক আছে, ভাগ k। তাহলে দেখো এখানে কি আসে f of y 0, 0। আচ্ছা এখানে তো f of x y ছিল, আমার একটু ভুল হয়েছে, f of x y ছিল এখানে, এখানে f of x y ছিল, x y 0, 0, এজন্য f of x এখানে হইছে। আচ্ছা তাহলে এখানে 0, 0 ইকুয়াল টু কি হবে লিমিট k টেন্ডস টু 0 ইকুয়াল টু 0, k মাইনাস f of x 0, 0 ভাগ কি k, এটারে 1 নং সমীকরণ দাও। ঠিক আগের অঙ্কটার মতো কি করতে হবে, 1 নং এর মধ্যে কি এখানে f of x ছিল, f of x 0, k, এটা সূত্র লেখো, বা সূত্র যদি কেউ না লিখতে চাও আমি একটু সূত্রটা লিখাই তোমাদের বোঝাইতেছি, তাহলে তোমাদের একটু সুবিধা হয়। কেউ সূত্র না লিখলেও হবে, লিমিট x এর সূত্র যেহেতু, তাহলে h টেন্ডস টু 0, তাহলে এখানে কি হবে f of, এবারে আমি সূত্র দেখা দিচ্ছি, এরপর থেকে আর দেখাবো না। f of x প্লাস h, x নিয়ে কাজ করতেছে না এজন্য x এর সাথে একটা h যোগ হয়েছে, y মাইনাস f of x, y। তাহলে দেখো এখানে আমরা কি বার করব, f of x 0, k ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, তাহলে x এর মান কত 0, 0 প্লাস h, y এর মান কত k মাইনাস f of 0, k, আর নিচে একটা কি ছিল k, সরি নিচে একটা h ছিল, এই h যেহেতু x নিয়ে কাজ করতেছে। তাহলে এখানে কি বেরোলো লিমিট h টেন্ডস টু 0, আর এখানে f of h, k মাইনাস f of 0, k, ঠিক আছে, আর নিচে একটা h। এবার আমরা আবার আগের মতো দেখো, আগের মতো কি বের করে দেবো, আমি একটু রাফটা একটু উপরে দেখাইতেছি, দেখো মানে এদিকে নিচে জায়গা নাই সেজন্য রাফটা উপরে দেখাইতেছি। দেখো f of h, k বার করবো, এটার একটা 1 নং সমীকরণ দাও।
আচ্ছা 1 নং সমীকরণ তো দিচ্ছে, এটা কোনো সমীকরণ দিতে হবে না, সরি 1 নং দিয়ে ফেলছি। ফাংশনের মধ্যে কি দিছিল মানটা? এফ অফ এক্স ওয়াই। দেখো এখানে দেওয়া আছে মধ্যে দিছিল এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু কি এক্স স্কয়ার tan ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই স্কয়ার tan ইনভার্স ওয়াই বাই এক্স বাই ওয়াই, এটা দেওয়া ছিল। তো এবারে মানগুলো বসাও, এফ অফ এস কমা কে, এস কমা কে এর মান বসে দিতে। এখানে দেখো এক্স এর মান কত এস স্কয়ার, tan ইনভার্স ওয়াই এর মান কত কে মাইনাস ভাগ এক্স এর মান কত এস মাইনাস ওয়াই এর মান কত কে স্কয়ার, tan ইনভার্স এক্স এর মান ছিল এস আর ওয়াই এর মান কে। ঠিক আছে, আমি এতটুকু পর্যন্ত যেটা পাইছি এটা এখানে বসাই দিবা। লিমিট এস টেন্ডস টু 0, এর মান কত পাইছি এফ অফ এস কমা কে এর মান কত পাইলাম, এখানে দেওয়া আছে এটার মধ্যে বসাইছি এস স্কয়ার tan ইনভার্স কে বাই এস মাইনাস কে স্কয়ার tan ইনভার্স এস বাই কে ভাগ এস। আর এটা যদি বসাও এফ অফ 0 কমা কে, এফ অফ 0 কমা কে যদি বসাতে হয় এক্স এর সাথে কি 0 গুণ হয়ে যাবে না? মানে এটা যদি বসা তাহলে 0 পাইবা। কত পাইবা? 0। এই 0টা আমি এখানে এফ অফ 0 কমা কে এর মান ক্যালকুলেশন করবে, এখানে দেখবা 0 পাইবা, এজন্য আমি এটা আর লিখতেছি না। এতটুকু পর্যন্ত বুঝছো? এবার এই এসটা এটার সাথেও আছে এটার সাথেও আছে, তো এটা দুজনের সাথে কি ভাগ করে দেব। তাহলে এখানে কত হবে লিমিট, তাহলে আমরা এখানে কি এসটাকে কি আলাদা করে দিব, এসটাকে এস স্কয়ার tan ইনভার্স কে বাই এস এর নিচে একবার দিব, কে স্কয়ার tan ইনভার্স এস বাই কে এর নিচে একবার দিব। তাহলে দিতেছি লিমিট এস টেন্ডস টু 0, এখানে কি আসবে এস স্কয়ার tan ইনভার্স কে বাই এস ভাগ এস মাইনাস আবার লিমিটটা লিখবা লিমিট এস টেন্ডস টু 0, তাহলে কি আসবে কে স্কয়ার ভাগ এস আর এখানে tan ইনভার্স এস বাই কে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝছো। এসটাকে কি আমি আলাদা করে দিচ্ছি মাঝখানে মাইনাস দিয়া। তাহলে দেখো এস দিয়ে যদি এস স্কয়ার কে কাটি তাহলে এখানে কি হবে এস, তো লিমিট এস টেন্ডস টু 0 আর এখানে কি থাকবে এস tan ইনভার্স কে বাই এস মাইনাস আর এখানে লিমিট এস টেন্ডস টু 0, এখানে কি থাকবে কে স্কয়ার বাই এস। আর এখানে ধর tan ইনভার্স x, আমরা ইন্টারমিডিয়েটে tan ইনভার্স x এর অন্তরজ শিখছি। tan ইনভার্স x এর অন্তরজ দেখো x মাইনাস 1/3 x কিউব প্লাস 1/5 5x টু দি পাওয়ার 5 মাইনাস ডট ডট মানে x। তাহলে আমরা এখানে কি অন্তরজের মানটা লিখবো এখানে, এখানে তাহলে কি হবে 0 মাইনাস, আচ্ছা tan ইনভার্স কে কে বাই কি ছিল কে বাই এস মাইনাস লিমিট এস টেন্ডস টু 0, এরকম ছিল এ স্কয়ার বাই এস tan ইনভার্স এস বাই কে। দেখো এখানে আমি কি সরি 0 ডট হবে, এখানে দেখো আমি এস এর লিমিটের এস এর যে মানটা এটা বসে দিছি, তাহলে এখানে এই পুরোটা কি আসবে 0 আসবে। ঠিক আছে, আর tan ইনভার্স x এর অন্তরজ আমরা এখন শিখছি, তো অন্তরজের সূত্রটা বসাও। প্রথমে কে স্কয়ার বাই এস, তারপর কি করতে হবে x মাইনাস 1/3 x এর জায়গায় এখানে s বাই কে আছে x কিউব প্লাস 1/3 s বাই কে টু দি পাওয়ার কি 5 মাইনাস ডট ডট। তাহলে এখানে মাইনাস লিমিট s টেন্ডস টু 0 কে স্কয়ার বাই এস, এখানে যদি আমি s বাই কে কমন নিলাম তাহলে এখানে কি থাকে 1 মাইনাস 1/3, এখানে 3টা, তাহলে এখানে কয়টা হয়ে যাবো 2টা কমন নেওয়ার কারণে প্লাস 1/5 আর এখানে কি হবে s বাই কে 4 মাইনাস ডট ডট। ঠিক আছে নে, তাহলে s s কাটা কে দুই, এখানে উপরে আর একটা থাকবো
তাহলে দেখো আমরা মাইনাস কে আর লিমিট এস এর মান যদি এখানে বসাই, এস এর মান বসাইলে তাহলে কি থাকে 1 মাইনাস 1/3। এস এর মান কত 0 না, 0/k স্কয়ার প্লাস 1/5, 0/k টু দি পাওয়ার কি 4 মাইনাস ডট ডট। তাহলে এখানে কি থাকবো মাইনাস কে থাকবো। তো এবারে 1 নং এর মানগুলো আমরা বসাই দিব। 1 নং যা ধরছিলাম, তো দেখো 1 নং হতে 1 নং হতে 1 নং হতে মানটা লিখো f of x y 0,0 ইকুয়াল টু কি লিমিট k টেন্ডস টু 0। আর এখানে কি ছিল 1 নংটা কি ছিল f of x 0,k, এটার মান কত পাইছি আমরা মাইনাস k, আর ওইটার মান আমরা যদি ক্যালকুলেশন করি 0 পাবো, আর নিচে একটা কি k, তো k কে কাটা তাহলে কত পারবো -1। আশা করি এতটুকু পর্যন্ত বুঝছো। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা বার করবো, মানে ডান পক্ষটা বার করবো। ডান পক্ষের মধ্যে আমি একটু সূত্রটা লিখতেছি, f of y(x) 0,0 ছিল না, আমি একটু সূত্রটা লিখতেছি। তাহলে দেখো f of y(x) আর x, y, এবার আমরা x নিয়ে কাজ করব। তাহলে কি হবে লিমিট s টেন্ডস টু 0, আর এখানে কি f of y আছে। তাহলে আমরা যেহেতু x নিয়ে কাজ করতেছি, তাহলে x এর সাথে একটা s যোগ হবে, কমা y মাইনাস f of y, আর এখানে কি x, y ভাগ কি s। তাহলে এখানে মান বসাও f of y(x), x আর y এর মান কত 0,0, লিমিট কি হবে s টেন্ডস টু 0। তাহলে এখানে কি f of y, x এর মান কত 0 প্লাস s, আর y এর মান কত 0 মাইনাস f of y 0,0, ঠিক আছে, ভাগ কি s। এটা 2 নং সমীকরণ দিবা, বুঝছো, এটা কি 2 নং সমীকরণ দিব। তো এবার আমরা আবার f of y s, 0 এর মান বের করব। তো আমরা আবার একটু সূত্রটা লিখি যাতে তোমাদের কি একটু সুবিধা হয়। আচ্ছা, f of y কি s, 0 এর মান বসাই। সরি কলমের কালিটা শেষ হয়ে গেছে। s, 0, তো দেখো আমরা যদি এখানে বসাই f of y s, 0 ইকুয়াল টু, তাহলে সূত্র কি হবে লিমিট k টেন্ডস টু 0। তাহলে f of y k টেন্ডস টু, হ্যাঁ f of y এর জন্য লিমিট k টেন্ডস টু 0, আর এখানে কি আসবে f of x y প্লাস k মাইনাস f of x, y ভাগ কি k। তারপরে মানগুলো বসাও, আমি একটু সূত্রটা প্রথমে বসেছি। তো লিমিট k টেন্ডস টু 0, x এর মান কত s, আর y এর মান কত 0 প্লাস k মাইনাস f কত s, 0 হবে ডিভাইডেড বাই কি k, বুঝছো। তো f of s, k আমাদের কি বের করতে হবে। দেওয়া আছে, যেটা দেওয়া ছিল রাফের মধ্যে লিখবা। f of x y কত ছিল x স্কয়ার tan ইনভার্স y বাই x মাইনাস y স্কয়ার tan ইনভার্স x বাই y, এখানে মান লিখবা f of কি s, k। তাহলে মান যদি লিখি s স্কয়ার x এর মান, tan ইনভার্স y এর মান কত ছিল k ভাগ s মাইনাস y এর মান কি k স্কয়ার tan ইনভার্স কি x এর মান কত s ভাগ k। তো এটা বসাও লিমিট k টেন্ডস টু 0, এই মানটা আমরা বসাই দিতেছি। তাহলে কি s স্কয়ার tan ইনভার্স, আচ্ছা k বাই s মাইনাস k স্কয়ার tan ইনভার্স s বাই k, বুঝছো। আর নিচে একটা কি k, আর এটার মান s বাই 0 মান বের করলে 0 হইব, আর এখানে k। তো এবার এটা আলাদা করে দিতেছি লিমিট k টেন্ডস টু 0 s স্কয়ার বাই k, আর এখানে tan ইনভার্স k বাই s মাইনাস k স্কয়ার বাই, সরি লিমিট লিখতে হবে, লিমিট k টেন্ডস টু 0 k স্কয়ার বাই k, আর এখানে কি tan ইনভার্স s বাই k, বুঝছো। k দিয়ে k স্কয়ারে ভাগ করলে এখানে কি k থাকবে। তো এখানে আবার আগের মতো সূত্র বসাই দাও।
লিমিট কে টেন্ডস টু 0, এখানে কি s স্কয়ার বাই কে, tan ইনভার্স x এর সূত্র কি x মাইনাস 1/3 x স্কয়ার প্লাস 1/5 x টু দি পাওয়ার কি 5 মাইনাস ডট ডট মাইনাস, আর এখানে যদি কে এর মান যদি বসাই 0, তাহলে কি পুরোটা 0 আসবে না? তাহলে এখানে দেখো আমরা এখান থেকে কি কমন নিতে পারি, লিমিট কে টেন্ডস টু 0, এখান থেকে s স্কয়ার বাই কে, আর কমন নিতে পারি কে বাই s, তাহলে এখানে কত থাকে 1 মাইনাস 1/3, এন আর কয়টা থাকবে, এনে কিউব হবে সূত্রটা, তার মানে কে বাই s স্কয়ার প্লাস 1/5 কে বাই s 4 মাইনাস ডট ডট। তো দেখো কে কে বাদ, s দিয়ে s স্কয়ারে ভাগ করলে s, আচ্ছা তাহলে এখানে লিমিট কে টেন্ডস টু 0 আর s, আর এখানে থাকে 1 মাইনাস 1/3 কে বাই s স্কয়ার প্লাস 1/5 কে বাই s টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট। তো এখানে যদি আমরা কে এর মানটা বসাই তাহলে এটা কি 0 আসবে, তার মানে এখানে s বের হবে, মান কত বের হবে s, এটা আমরা 2 নং সমীকরণে বসাই দিব। বলে হ্যাঁ 2 নং হতে কি আছিল f অফ কি 2 নম্বর কি ছিল f of yx 0,0 equal to limit s tends to 0, আর এই মান বার হইছে s আর ওইটার মান হইছে 0 ভাগ s, s বাদ, তাহলে এখানে কি 1, তাহলে লিখবো সুতরাং f of xy 0,0 not equal to কি f of yx 0,0, এটাই কি आंसर। তাহলে আজকের ক্লাস কি এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা কি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও কি শেয়ার করবে ক্লাসটা।